আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি নিরামিষ দিনের দুটো পারফেক্ট রেসিপি, যা আমাদের বাঙালির ইমোশন জড়িয়ে আছে। নিরামিষ দিনে এমন দুটো রেসিপি যদি ভাতের সাথে থাকে আর কিছুর দরকার পড়ে না। আর এখন দেখবেন বাজারে ফুলকপি অ্যাভেলেবেল, তাই ফুলকপি দিয়ে নানা ধরনের রেসিপি খেতে আমরা ভীষণ ভালোবাসি। আজকে আমি তৈরি করব বাঁকুড়া জেলা স্টাইলে বিউলির ডাল আর ফুলকপি আলু দিয়ে পোস্ত। রান্নাটা করার জন্য চলুন সবার প্রথমে বিউলির ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার বিউলির ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, হলুদের গুঁড়ো, তেজপাতা, কাঁচা লঙ্কা, অল্প হিং আর স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ঢাকাটা দিয়ে এটা সেদ্ধ করে নেব। এমন একটা সেদ্ধ তৈরি করব যাতে ডালটা গলেও না যায় এবং ডালটা সেদ্ধ হয় অথচ গোটা গোটা থাকে। এইরকম একটা পারফেক্ট সেদ্ধ করে নিয়ে ফিরে আস। আর ডাল সেদ্ধ হওয়ার সময় প্রেসার কুকারে সিটি পড়ার সময় দেখবেন চারদিকে ছিটকে যায়, যাতে সেটা না যায় তার জন্য দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে তেলের পরিমাণটা অল্পই দিলাম। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখানে দেখুন ফুলকপিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে অল্প 1 পিঞ্চ মতো নুন দিলাম, নিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। এ সময় দেখবেন নতুন নতুন ফুলকপি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে, সেটা ঝোল হোক বা তরকারি। আর বললামই যে বাঙালির অত্যন্ত প্রিয় পোস্ত নিরামিষ রেসিপি। যদি ফুলকপির পোস্ত আপনারা না বানিয়ে থাকেন অবশ্যই একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো আলাদা পাত্রে তুলে নেব। আমি এখানে ফুলকপিগুলো হালকা করে ভেজেছি, মানে রং ধরেনি সেই অবস্থা পর্যন্ত। আপনারা যদি পছন্দ করেন লাল লাল করে ভেজে নিতে পারেন, কিন্তু যেহেতু আমি পোস্ত বানাবো সেক্ষেত্রে ফুলকপিগুলো বেশি ভাজা হয়ে গেলে পোস্তর কালারটা, যে পোস্তর অরিজিনাল কালার, সেটা আসবে না। আর খেতেও সেরকমভাবে ভালো লাগবে না। প্রথমেই আছে যে পেহলে দর্শনধারী তারপরে গুণ বিচারী, সুতরাং দেখতেই যদি আপনার ভালো না লাগে সে সবজি খেতেও দেখবে আপনার ইচ্ছা করবে না। আপনাদের সাথে গল্প করতে করতে ফুলকপিগুলো ওঠানো হয়ে গেছে। এবার আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 5 ফোড়ন। পোস্তর মধ্যে দেখবেন 5 ফোড়নের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এবার ফোড়নটা প্রথমে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানেও আলুটাও আমি হালকা করেই ভাজবো। আলুগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জাস্ট আলুগুলো সেদ্ধ হবে সেই অনুপাতেই জলটা দেব। আর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো, আর একই সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। নুনটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুপাতেই অ্যাডজাস্ট করে নেবেন। এটা সেদ্ধ হতে হতে চলুন গ্যাসের অন্যদিকে কড়াই বসিয়ে দিই, কারণ ডালটা সেদ্ধ অলরেডি হয়ে গেছে। এবার ওটা সাম্বার দিয়ে নেব। এই যে দেখুন আলু ফুলকপি আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা, যেটা শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম। সেই পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার এটা নামিয়ে নেব। পোস্তটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেন তাহলে পোস্তটা ছেটা ছেটা হয়ে যাবে। আর পোস্ত দিয়ে একদম বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে স্বাদটাও খেতে তেতো তেতো চলে আসবে, পোস্তর স্বাদ তখন ভালো লাগবে না। জাস্ট এইভাবে মিশিয়ে নিয়ে জাস্ট ফোটা শুরু হবে সেই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে সার্ভ করে দেব। আপনাদের সাথে গল্প করতে করতে ওইদিকে ডালটাও সম্বার দেওয়া হয়ে গেছে। কোনো কিছুই না, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে ডালটা ঢেলে দিয়ে ডালটা ফুটিয়ে নিয়ে ওটা নামিয়ে নিয়েছিলাম। আর ডাল রান্না করতে আপনারা প্রত্যেকেই পারেন, সেই জন্য আর শেয়ার করলাম না ভিডিওটা, তাহলে অনেকটাই বড় হয়ে যেত। চলুন এবার ডাল আর পোস্ত দিয়ে গরম গরম ভাত সার্ভ করে দিই। নিরামিষ দিনে এমন রেসিপি
আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি জানতে চান সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।